আমরা যখন এআইতে ইমেজ তৈরি করি, ইমেজ তৈরি করার পর সবচেয়ে বড় একটি সমস্যা হলো আমাদের বাংলা লেখাটা। এই ছবিতে যদি আপনি লক্ষ্য করেন তাহলে এখানে দেখতে পারবেন আমাদের এখানে কিন্তু বাংলা লেখাটা সম্পূর্ণ ভেঙে চুরে শেষ হয়ে গেছে। আমি এআইকে এমন একটি কথা বলছি যে কথা শুনে এআই আমাকে সম্পূর্ণ শুদ্ধভাবে বাংলা এখানে লিখে দিয়েছে। এই বিষয়টি আমি কিভাবে করলাম আজ আপনাদের মাঝে তুলে ধরবো। হ্যালো বন্ধুরা, আমি আছি আপনাদের সাথে জেটার জুয়েল রানা। বেসিক কম্পিউটার বাংলার সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আজ আমরা দেখব আপনি কিভাবে এআইতে ইমেজ তৈরি করার পর সঠিকভাবে বাংলা লেখাটা লিখতে পারবেন। তাহলে বেশি কথা না বলে চলুন স্ক্রিনে যাওয়া যাক। আমাকে আমার ক্লায়েন্ট বলেছিল যে আমি তোমাকে একটা টাইটেল দেবো, সেই টাইটেলের উপর তুমি একটা ইমেজ জেনারেট করে দেবে। তো আমার ক্লায়েন্টের টাইটেল ছিল বাংলাদেশের কোম্পানির নাম নিবন্ধন, নিয়ম, ফি এবং সাধারণ ভুল। আমি এই টাইটেলের সাথে মিল রেখে একটি ইমেজ জেনারেট করছি। তাহলে চলুন আমি এই বিষয়টি কিভাবে করলাম আপনাদের সামনে শেয়ার করি। আমি জেমিনিকে প্রম্পট দেওয়ার সময় আমি কোনো জটিলতা এখানে রাখিনি। আমি খুব সুন্দরভাবে এবং সহজভাবে তাকে বোঝানোর চেষ্টা করছি। তো প্রথমে আমার লেখাটি ছিল বাংলাদেশের কোম্পানির নাম নিবন্ধন, নিয়ম, ফি এবং সাধারণ ভুল। এটা ছিল আমার ক্লায়েন্টের টাইটেল। এরপর আমি যে বিষয়টি লিখছি হলো এই কথার ওপরে আমি ছবি বানাতে চাই। আমি কিন্তু সহজ ভাষায় তাকে বলছি, এখানে কিন্তু কঠিন কিছু আপনি অ্যাড করবেন না। এআই যাতে আপনার কথা বুঝতে পারে সেই কথাটি আপনি এখানে লিখবেন। আপনি কি চাচ্ছেন আপনার মনে ভাবে এখানে প্রকাশ করবেন। তারপর আমি লিখছি তুমি এই কথার সাথে মিল রেখে আমাকে ছবি বানিয়ে দাও। তখন জেমিনি আমাকে এরকম একটা ছবি বানিয়ে দিয়েছে, যেখানে আমার টাইটেলটা ছিল এই টাইটেলটা আমার উপরে দিয়েছে। তো আমি চাই এই টাইটেলটা থাকবে এই সাদা যে অংশটা নাই এই সাদা অংশের ভেতর। তো আমি এই টাইটেলটা এখানে চাই না। তখন আমি জেমিনাইকে বলছি ছবিতে কোনো লেখা থাকবে না। তখন জেমিনাই কিন্তু আমায় এই ছবিটা দিয়েছে। এখানে সব কিছু ঠিক আছে, আমার ছবিতে কোনো লেখা নাই, কিন্তু জেমিনি সবচেয়ে বড় ভুল করেছে হলো এই বাংলা লেখাতে। এখানে কিন্তু শুদ্ধভাবে বাংলাটা লিখে আমাকে দেয়নি। তো এরকম ভুল কিন্তু আপনাদেরও হয়ে থাকে। তো এর জন্য আমি যে কথাটি লিখছি, ছবিতে যে লেখাটি দিয়েছো সেটি শুদ্ধভাবে লিখিয়ে দাও এবং আমি ডবল কোটেশনের ভেতর আমার যে টাইটেল থাকবে বা আমার যে ক্যাপশনটা থাকবে সেটা কিন্তু আপনাকে দিতে হবে। তো আমার টাইটেলটা ছিল বাংলাদেশের কোম্পানির নাম নিবন্ধন। তো আমি এই ডবল কোটেশনের ভেতর কিন্তু এই লেখাটা দিছি। আমি এখানে বলছি ছবিতে যে লেখাটি দিছো সেটি শুদ্ধ করে লিখিয়ে দাও। তখন কিন্তু জেমিনা আমাকে সুন্দরভাবে এখানে কিন্তু আমাদের যে ক্যাপশনটি ছিল অথবা টাইটেলটি ছিল এই টাইটেলটি কিন্তু আমার এখানে বসিয়ে দিয়েছে। তো আপনিও চাইলে এইভাবে খুব সহজ ভাষায় জেমিনাইয়ের সাথে কথা বলে এরকম ছবির ভেতর যে কোনো বাংলা লেখা অ্যাড করতে পারেন। এরকম ভিডিও পেতে আমাদের এআই মাস্টার ক্লাসটি ফলো করবেন এবং বেসিক কম্পিউটার বাংলার সাথে থাকবেন। ইউটিউবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ফেসবুকে ফলো করতে ভুলবেন না। আমি সর্বপ্রথম ইউটিউবে ভিডিও দেব, তারপরে আমি ফেসবুকে ভিডিও দেব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে এআই মাস্টার ক্লাসে।